শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একাধিক সংঘবদ্ধ চক্র এবং এই বালু উত্তোলনের ফলে নড়িয়ার বেশ কিছু বিস্তীর্ণ এলাকা কিন্তু নদী ভাঙনের ঝুঁকিতে পড়বে এমনটা বলছে তীরবর্তী এলাকার মানুষ। তাছাড়া দর্শক আপনারা জানেন যে গত 2016 থেকে 18 সাল পর্যন্ত এই নড়িয়ার বিস্তীর্ণ এলাকা কিন্তু নদী ভাঙনের কবলে পড়েছে এবং প্রায় 25,000 পরিবার গৃহহীন হয়েছে এবং তার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এখানে প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে পদ্মার ডানতির রক্ষা বাঁধ নামে একটি প্রকল্প এখানে সম্পন্ন করা হয়েছে এবং এই বাঁধ নির্মাণের ফলে কিন্তু গত 3 বছর যাবৎ নড়িয়ার নদী ভাঙন থেমেছে। এই এলাকায় কিন্তু নতুন করে আর একটি বসতবাড়িও নদী ভাঙনে বিলীন হয়নি। তবে শঙ্কার বিষয় এখন এই বাঁধের খুব কাছ থেকেই কিন্তু এই সংঘবদ্ধ চক্রটি বালু উত্তোলন করছে। যদিও বালু উত্তোলনকারী চক্রের সাথে যারা রয়েছেন তারা দাবি করছেন যে তারা একটি নিলামের মাধ্যমে পদ্মার মাঝচরে যে স্তূপ করা বালু সেটি তারা ক্রয় করেছেন সরকারের থেকে, যার কারণে তারা সেই বালু অপসারণ করছে। যদিও বাস্তব চিত্র কিন্তু খানিকটা ভিন্ন। আমরা নদীতে যেটি দেখেছি তারা কিন্তু সেই স্তূপের বালুর পরিবর্তে নদীর তলদেশ থেকে বালু কেটে নিচ্ছে, যার কারণে নড়িয়ার মানুষ কিন্তু ফুঁসে উঠেছে। আমরা যেটি দেখতে পাচ্ছি নড়িয়ার সেই ভাঙন কবলিত মানুষ এবং স্কুল কলেজের যেই কোমলমতি শিক্ষার্থীরা রয়েছে তারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজ বিক্ষোভে নেমেছেন। তারা উপজেলা নির্বাহী অফিসারের যে কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনে তারা মানববন্ধন করছেন, বিক্ষোভ করছেন। তাদের একটাই দাবি যে দ্রুত সময়ের মধ্যে তারা সুনির্দিষ্ট করে বেঁধে দিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে যদি নদী থেকে এই সকল অবৈধ ড্রেজারকে উচ্ছেদ করা না হয় সেক্ষেত্রে কিন্তু তারা আরও কঠোর আন্দোলন বা কর্মসূচি তারা ঘোষণা করবে। এর পাশাপাশি আন্দোলনকারীরা আরও একটি বিষয় আমাদেরকে জানিয়েছে যে প্রশাসনের কাছে তারা একাধিকবার এই বিষয় নিয়ে অভিযোগ করেছে, তারা তাদের কাছে এই বিষয়টি নিয়ে তারা আন্দোলন করেছে, তারপরেও প্রশাসন কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না এমন অভিযোগ কিন্তু তারা করেছেন। যার কারণে এখন 24 ঘন্টার মধ্যে যদি এই ড্রেজার অপসারণ করা না হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার একটি হুমকিও দিয়েছেন। অর্থাৎ তারা বলেছেন তারা নিজেরাই নদীতে যাবেন এবং যে সকল অবৈধ ড্রেজার সেখানে বালু উত্তোলনের সাথে জড়িত সেগুলিকে তারা নিজের হাতে ধ্বংস করবেন। বেশ কিছু রাজনৈতিক দলের ছত্রছায়ায় মূলত এই অবৈধ বালু উত্তোলন করছে একটি সংঘবদ্ধ চক্র এবং সেখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক যিনি রয়েছেন রয়েল মাঝি, তার নামটিও এখানে এসেছেন যেহেতু তিনি হচ্ছে মূলত এই নিলামে যেই বালুটি ক্রয় করেছেন সেই বালু ক্রয় তিনি মূলত নিলামে এই বালুটিকে ক্রয় করেছেন, যার কারণেই কিন্তু এই মানুষের যেই অভিযোগ এই অভিযোগের তীর কিন্তু তার দিকে রয়েছে। যদিও আমরা দেখেছি এখানে যে সকল মানুষ আন্দোলন করছে তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন। আমরা 2-1 মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আজকে এখানে যে আন্দোলনটি চলছে আপনারা এখানে কেন আন্দোলন করছেন এবং এই বালু উত্তোলনের ফলে নড়িয়ার উপর কী ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন? বিগত দিনে আমরা দেখে আসছি 2017 সালে প্রায় 25,000 ফ্যামিলি তারা ভূমি হারাইছে, তারা একবারে পথে বৈশা পড়ছে। বড় বড় বিল্ডিং 3 চালা 4 চালা এই নদীর পাড়ে আসিল, সব নিয়ে গেছে। তারপরও এইটা দেখা এই যে জনগণ নড়িয়ার জনগণ দেখছে আর যদি এইভাবে অবৈধভাবে কাটা শুরু করে তাইলে আমাদের নড়িয়া থাকবে না, চলবে না। এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা যেটি বলছেন যে এইভাবে বালু উত্তোলন করা হলে কিন্তু এই নড়িয়ার বিস্তীর্ণ এলাকা কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমরা আরও একজনের সাথে কথা বলে চেনার চেষ্টা করব। আচ্ছা ভাই, এই নড়িয়ায় বালু উত্তোলনের ফলে আপনাদের নড়িয়ার উপর কি ধরনের প্রভাব পড়তে পারে? অনেক ধরনের প্রভাব পড়বে, কেন ওই জায়গা গভীর হয়ে গেলে আমাদের যে ভরট বাড়িগুলি এগুলি সব ভেঙে পড়ে যাবো। বাঁধের গোড়াতে যদি মাটি খনন করা হয় তাহলে বাঁধ কিসের উপরে থাকবো, কিসের উপরে নির্ভর করব? যদি এটা বন্ধ করা না হয় অতিবিলম্বে তাহলে আমরা ওই জায়গায় যাই স্পটে যাই আমরা এটা ব্যবস্থা নিব। প্রশাসন ম্যানেজ করে এরা কাটতেছে, এরা নামের অভিযানে যায়, যখন অভিযানে যায় তখন বন্ধ থাকে, যখন এরা চলে আসে তখন 40টা কাটা দিয়ে আর ড্রেজার দিয়ে মাটি খনন করতে এখানে বালি বিক্রি করতেছে অবৈধভাবে।
এই বেড়িবাঁধ হওয়ার ফলে আমরা কিছুটা আশান্বিত হয়েছি যে আমরা বোধহয় নড়িয়াতে এখন টিকে থাকতে পারবো, কিন্তু নতুন করে আমরা একটা শঙ্কা দেখা দিয়েছে যে নড়িয়াতে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী তারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য প্রতিনিয়ত তারা এই যে সুরেশ্বরের এদিকে বালি কাটতেছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন যে এটা বন্ধ করা হোক। দর্শক, আমরা শুনছিলাম এখানে মূলত আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উপজেলা প্রশাসন যারা রয়েছে তাদের কাছে তারা একাধিকবার এই বিষয়টি নিয়ে অভিযোগ করেছে, কিন্তু তারপরে কিন্তু প্রশাসন তাদের অভিযোগে খুব একটা কর্ণপাত করেনি, যার কারণে তারা আজ আন্দোলনে নেমেছেন। তো মানুষের যে অভিযোগ এবং আজকের যে আন্দোলন তার থেকে মানুষের ক্ষোভ কিন্তু কিছুটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি এই বালু উত্তোলন বন্ধে কার্যকরী পদক্ষেপ যদি না নেওয়া হয় সেক্ষেত্রে তারা আরও বৃহত্তর আন্দোলনে দেবে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত নড়িয়ার যে বালু উত্তোলন নিয়ে মানুষের প্রতিবাদ, সেই প্রতিবাদের সবশেষ তথ্য।